আসসালামু আলাইকুম। হিজ অফ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা মূলত প্রথম পর্বে এক্সাম থিয়েটার মেসেঞ্জার গ্রুপের একটি প্রশ্ন সলভ করতেছিলাম। আজকে আমরা মূলত দ্বিতীয় পর্ব আলোচনা করব। তৃতীয় পর্বের 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আমরা যেহেতু 10 পর্যন্ত হয়ে গেছে, এবার 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 11 নম্বর একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। তো এই অঙ্কটা এক্সাম থিয়েটার গ্রুপে দেওয়া হয়েছে। আজকে মূলত আমাদের সরল মুনাফার অঙ্কই করতেছি আমরা। তো এখানে একটা অঙ্ক বলা হয়েছে, কবির সাহেব 6.25% সরল সুদে কিছু পরিমাণ টাকা ব্যাংকে রেখে 16 বছর পর সুদে আসলে 5,000 টাকা ফেরত পেলেন। 50,000 টাকা ফেরত পেলেন। তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন? অর্থাৎ এখানে মূলত আসল বের করতে বলছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে যে এখানে আমাদের দেওয়া আছে যে সুদ আসল সমান হচ্ছে 50,000 টাকা, 50,000 টাকা, এবং সময় দেওয়া আছে 15 বছর। সুদের হার দেওয়া আছে, কত? 6.25%। 6.25%। এই অঙ্কটা যদি আমরা থিওরিক্যাল করতে যাই অনেক সময় প্রয়োজন, কিন্তু আমরা একটু শর্টকাট টেকনিকের সাহায্য করার চেষ্টা করব। আমরা ধরি আসল সমান হচ্ছে 100 টাকা। 100 টাকা, তাহলে 6%, 6.25%, 6.25% সুদে 16 বছরে কত টাকা সুদ হবে? তার মানে কি, যদি আসলে 100 টাকা হয় তাহলে সুদের হার হচ্ছে 6.25 বা 6.25, তাহলে আমাদের 16 বছরে কত টাকা সুদ হবে? তাহলে সুদের হার 6.25% হলে 16 বছরে সুদ সমান কত হবে? 6.25 গুণন 16 সমান হচ্ছে 100 টাকা। 100 টাকা হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আসল আমাদের যদি 100 টাকা ধরি, তাহলে 6.25% সুদে 16 বছরের সুদ হচ্ছে কিন্তু 100 টাকা। অর্থাৎ আসল কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। সরি, এটা কাটা হচ্ছে 16 সমান হচ্ছে 100 টাকা। তাহলে এখানে আমাদের বলছে যে সুদ আসল 50,000 টাকা। তাহলে এখানে সুদ আসল সমান কত লিখতে পারি? সুদ আসল, এখানে আমরা আসল ধরছিলাম 100 টাকা আর সুদ বের হলো 100 টাকা। তাহলে সুদ আসল সমান 100 যোগ 100 সমান হচ্ছে 200 টাকা। এবার আমরা অঙ্কগুলোই দেখবো। যে অঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে যে সুদ আসল 50,000 টাকা হলে পরে আসল কত টাকা হবে। তাহলে সুদ আসল কিন্তু 200 টাকা হলে আসল কত টাকা? সুদ আসল 200 টাকা হলে আসল কিন্তু 100 টাকা। 100 টাকা। তাহলে সুদ আসল যদি 1 টাকা হয়, আসল কত টাকা হবে? 100 ভাগ 200 টাকা। অর্থাৎ সুদ আসল যদি 50,000 টাকা হয়, 50,000 টাকা হয়, তাহলে আসল হবে 100 গুণন 50,000 ভাগ হচ্ছে 200। এটা দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে পরে 25,000 টাকা। উত্তর হবে 25,000 টাকা। দেখেন, খুব সহজে আমরা কিন্তু করে ফেললাম। ধরে কিভাবে ধরছি যে আসল 100 টাকা, তাহলে যদি 6.25% সুদ হলে 16 বছরে কত হচ্ছে সুদ? 16 বছরের সুদ হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকার সুদ হয় 100 টাকা। তাহলে সুদ আসল কত টাকা? 200 টাকা। অর্থাৎ সুদ আসল 200 টাকা হলে আসলে 100 টাকা। সুদ আসল 1 টাকা হলে কত? সুদ আসল 1 টাকা হলে কত? আর হচ্ছে 50,000 টাকা হলে কত? 25,000 টাকা। তাহলে 50,000-এর জন্য আমরা কিন্তু এটা মুখে মুখে করতে পারি। যেহেতু আমাদের যখন আমরা দেখতেছি এখানে যে আসল আর সুদ আসল সমান হচ্ছে, তার মানে কি আসলটা আসল এবং সুদ আসল দ্বিগুণ হয়ে গেছে। তাহলে যদি
আমরা কি করতে পারি, এটাকে আমরা দ্বিগুণ মানে কি 2 দ্বারা ভাগ করতে পারি। যদি 50,000কে 2 দ্বারা ভাগ করি তাহলে 25,000 টাকা হবে। তাহলে আমরা কিন্তু এই অঙ্কটা মুখে মুখে করতে পারি, ঠিক আছে? এত বড় না করে মুখে মুখে করতে পারি, আমরা শর্টকাট টেকনিকটা ইউজ করতে পারি। এবার আমরা 13 নম্বর একটা অঙ্ক দেখব। শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ আসলে 0.2% হবে, 2 অংশ হবে, 0.2 অংশ হবে। তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু সময় দেওয়া আছে n সমান 5 বছর, আর সুদ দেওয়া আছে, সুদ সমান হচ্ছে সুদ আসলের 0.2 অংশ। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা যদি ধরি সুদ আসল কত টাকা, 100 টাকা ধরি, তাহলে সুদ কত হবে? সুদ সমান সুদ আসলের 0.2 অংশ। তার মানে কি সুদ কত? সুদ আসলের আমরা কত ধরছি? 100 এর 0.2 অংশ। এখান থেকে আমরা কি করতে পারি? সুদ বের করে নিতে পারি। সুদ বের করে নিলে কি হবে? 100 এর 0.2 মানে কি 2/10, ঠিক আছে? তাহলে 10 দিয়ে কাটলে পরে 10, অর্থাৎ 20 টাকা। এটা কি পেলাম? আমরা সুদ পেলাম। আমাদের সুদ আসল ধরছি 100 টাকা, ধরছি, আর সুদ পাইছি 20 টাকা। তাহলে আসল কত টাকা হবে? তাহলে সুদ আসল আমরা কিন্তু পেয়ে গেছি। সুদ আসল সমান কত পেলাম? সুদ আসল সমান হচ্ছে 100 টাকা, সুদ পাইছি 20 টাকা, তাহলে আসল কত হবে? আসল সমান হবে কত? 100 বিয়োগ 20 সমান হচ্ছে 80 টাকা, ঠিক আছে? এবার আমরা আমাদের কি চাইছে? পার্সেন্টেজ চাইছে, সুদের হার চাইছে। তাহলে আমরা ওই আগের সূত্র ব্যবহার করতে পারি। সেটা কি? আর সমান কি জানি? আর সমান জানি হচ্ছে আই ডিভাইডেড পিএন। তাহলে আই সমান কত? আই সমান 20, পি সমান হচ্ছে 80 গুণন এন মানে কত? পার্সেন্টেজ বের করতে বলছে, সেখানে 100 দ্বারা গুণ। এন মানে কত বছর? 5 বছর। তাহলে 5 দিয়ে যদি আমরা কাটি, এখানে 5 4 পিসম 80, এবার 4 দিয়ে যদি এটাকে কাটি কত হবে? 25। এরপর 5 দিয়ে কাটলে পরে হবে 5, অর্থাৎ 5%। এরপর আমরা 14 নম্বর একটা অঙ্ক দেখতে পারি। 14 নম্বর অঙ্ক বলছে যে কোনো আসলে 5 বছরের সুদ আসলে 550 টাকা হয় এবং সুদ আসলে 0.375 অংশ। আসল এবং শতকরা বার্ষিক সুদের হার কত? এই অঙ্কটাও কিন্তু আমরা 13 নম্বর অঙ্কের মতো করেই করতে পারি। 14 নম্বর এবং 13 নম্বর প্রায় একই রকম, শুধু এখানে আসলটা অতিরিক্ত বের করতে বলছে। তাহলে আমরা যদি আমরা এখানে ধরে নিই 14 নম্বর, যে আমরা ধরি আসল সমান হচ্ছে 8 টাকা, আসল সমান 8 টাকা। তাহলে সুদ কত হবে? সুদ হবে আসল এর কত পার্সেন্ট ছিল? 0.37 অংশ, 375 অংশ। তার মানে কি 8 এর 3/7 অংশ মানে কি 375 ভাগ হচ্ছে 1000, ঠিক আছে? 3/7 অংশ বা 1000, এটাকে আমরা কাটাকাটি করে পাই 3/8, অর্থাৎ 8 এর 3/8, এটাকে কাটাকাটি করলে 3 টাকা। অর্থাৎ আসল যদি 8 টাকা হয় তাহলে সুদ কত হবে? 3 টাকা। বুঝা গেছে? তাহলে আসল যদি 8 টাকা হয়, সুদ আসল কত হবে? আসল যদি 8 টাকা হয়, সুদ কত হবে? 3 টাকা। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল কত টাকা হবে? 8 যোগ 3 সমান কত টাকা? 11 টাকা।
সুদ আসল যদি 11 টাকা হয়, সুদ আসল 11 টাকা হলে আসল হচ্ছে আসল হবে 8 টাকা। সুদ আসল 1 টাকা হলে কত হবে? 8/11। অতএব সুদ আসল আমাদের কত দেওয়া আছে? সুদ আসল এখানে দেওয়া আছে 550 টাকা হলে, সুদ আসল যদি 550 টাকা হয় তাহলে আসল হবে কত টাকা? 8 গুণন 550 ভাগ হচ্ছে 11। তাহলে 11 দিয়ে যদি কাটি আমরা, 5 11 55 আমরা জানি, 5 5 40 5 8টা 40, অর্থাৎ 40 টাকা। চারশো টাকা, অর্থাৎ 400 টাকা। যদি এখানে 50 হয় তাহলে 8 50 আমরা জানি 400, অথবা এখানে 400 টাকা আমাদের উত্তর হবে। অর্থাৎ আসল হবে বা আসল বা মূলধন আমরা যেটাই বলে না কেন 400 টাকা হবে। 14 নম্বর যে অঙ্কটা ছিল এই অঙ্কটা আমরা করলাম। এবার আমরা এখান থেকে আসল পেলাম, আমরা কিন্তু আসল পেয়েছি। এই অঙ্ক থেকে আসল পেয়েছি কত টাকা? 400 টাকা। আসল পেয়েছি কত? 400 টাকা। আসল সমান 400 টাকা পেয়েছি। তাহলে সুদ সমান কত পাবো? সুদ সমান হচ্ছে 550 বিয়োগ 400 সমান হচ্ছে 150 টাকা। তাহলে আমরা সুদের হার সমান কত পাবো? সুদের হার সমান আই ডিভাইডেড পিএন। তাহলে আমরা আই মানে কত? 150 গুণন 100 ডিভাইডেড এর মানে হচ্ছে 400 গুণন আচ্ছা সময় করা ছিল, সময় দেওয়া ছিল আমাদের, সময় এখানে দেওয়া আছে 14 নম্বর অঙ্কের ক্ষেত্রে সময় দেওয়া আছে 5 বছর। তাহলে 5, তাহলে আমরা যদি এখানে কাটি তাহলে 4, এখানে 5 দ্বারা কাটলে 3 5 15 মানে কি 30, তাহলে 30/4 এখানে ভাগ করলে হবে 12.5 বছর। 12.5 বছর, এটা আমাদের কিন্তু অ্যান্সার 14 নম্বরের ক্ষেত্রে। এবার আমরা 15 নম্বর একটা অঙ্ক দেখব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক 15 নম্বরে, এবং অত্যন্ত সহজ। এই অঙ্কটা আমরা শর্টকাট টেকনিকের সাহায্যে করব। 15 নম্বর যে অঙ্কটা আছে এখানে বলা হয়েছে যে 15 নম্বর, এখানে বলা হয়েছে যে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা। ঠিক আছে, তাহলে সুদের হার কত? তাহলে কিন্তু এখানে আমাদের দুইটা সুদ এবং দুইটা মূলধন দেওয়া আছে। তাহলে এখানে প্রথম মূলধন দেওয়া আছে কত টাকা? 500 টাকা। প্রথম সময় দেওয়া আছে কয় বছর? 4 বছর। দ্বিতীয় মূলধন সমান দেওয়া আছে কত? 600 টাকা। দ্বিতীয় সময় দেওয়া আছে 5 বছর। মোট মুনাফা দেওয়া আছে, মোট মুনাফা বা আমরা সুদও বলতে পারি, মোট মুনাফা দেওয়া আছে 500 টাকা। তাহলে সুদের হার, তাহলে এসটি বা শর্টকাট টেকনিকটা হচ্ছে সুদের হার সমান সমান মোট সুদ গুণন 100 ডিভাইডেড প্রথম মূলধন গুণন প্রথম সময় যোগ দ্বিতীয় মূলধন গুণন দ্বিতীয় সময়। জায়গা স্বল্পতার কারণে একটু লিখতে আমাদের সমস্যা হলো। তাহলে প্রথম মূলধন কত ছিল? 500 গুণন 100, নিচে হচ্ছে প্রথম মূলধন কত? প্রথম মূলধন ছিল 500 গুণন 4 বছর যোগ 600 গুণন 5 বছর। ঠিক আছে,
তাহলে এটা আমাদের যদি ক্যালকুলেশন করি তাহলে মানে হচ্ছে সব টোটালে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 500 গুণন 100, নিচে পাচ্ছি 5000। তাহলে 1 দিয়ে কাটলে কি হবে 50, এই 50 দিয়ে যদি 0 0 কাটলাম, এরপর 5 দিয়ে 50কে কাটলাম, তাহলে 10, অর্থাৎ মুনাফার হার পেলাম হচ্ছে 10%। এটাই আমাদের উত্তর। তাহলে দেখেন কত সহজে শর্টকাট টেকনিকের সাহায্যে আমরা এত বড় একটা অঙ্ক করে ফেললাম। একইভাবে আমরা 16 নম্বর অঙ্কটা করতে পারি। বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 4% হওয়ায় সুদ 320 টাকা কমে গেল, তবে মূলধন কত ছিল? এখানেও একটা শর্টকাট টেকনিক ইউজ করা যায় 16 নম্বর অঙ্কের ক্ষেত্রে। আমরা সেই শর্টকাট টেকনিকের সাহায্যে কিন্তু অঙ্কটা করার চেষ্টা করব। শর্টকাট টেকনিক করার আগে এখানে আমাদের দেওয়া আছে 16 নম্বর অঙ্কে, দেখে নিই কি দেওয়া আছে। 16 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেওয়া আছে যে প্রথম সুদের হার 5%। প্রথম সুদের হার দেওয়া আছে 5%। প্রথম সুদের হার দেওয়া আছে 5%, এবং সুদের 5%। দ্বিতীয় সুদের হার দেওয়া আছে, দ্বিতীয় সুদের হার দেওয়া আছে হচ্ছে 4%। ঠিক আছে, সময় দেওয়া আছে 1 বছর। সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 1 বছর। 1 বছর। তাহলে আমরা জানি শর্টকাট টেকনিকটা কি, এসটি বা শর্টকাট টেকনিক আসল। আসল সমান হ্রাসকৃত আয় বা সুদ। হ্রাসকৃত মানে কত টাকা হ্রাস হয়েছে, হ্রাসকৃত সুদ ডিভাইডেড সুদের হার, প্রথম সুদের হার গুণ বিয়োগ দ্বিতীয় সুদের হার। ঠিক আছে, তাহলে হ্রাসকৃত মুনাফা কত ছিল আমাদের? এখানে হ্রাসকৃত মুনাফা, হ্রাসকৃত মুনাফা ছিল হচ্ছে আমাদের 320 টাকা। 320 টাকা। তাহলে 320 ডিভাইডেড কত হবে এখানে? 320 ডিভাইডেড, ও এখানে আরো আছে সময় গুণন। ঠিক আছে, এর সাথে আবার আমাদের লিখতে হবে গুণন 100। তাহলে আমাদের গুণন 100 ডিভাইডেড এখানে কত হবে? 5 বিয়োগ 4 গুণন 1, তার মানে হচ্ছে 32,000 টাকা। অর্থাৎ আসল ছিল আমাদের 32,000 টাকা। খুব সুন্দরভাবে আমরা করে ফেললাম। এরপরে আমরা 17 নম্বর একটা অঙ্ক দেখবো। 17 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে এতক্ষণ আমরা সরল মুনাফা শিখলাম, এবার আমরা একটু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যাব। চক্রবৃদ্ধি মুনাফা 17 নম্বরের অঙ্কতে দেওয়া হয়েছে। 17 নম্বরে যে অঙ্কটা বলা হয়েছে সেটা হচ্ছে, বলছে যে 1000 টাকা 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে বিনিয়োগ করলে 2 বছর পর লাভ সহ কত হবে? ঠিক আছে, তাহলে আমরা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে জানি, আমরা জানি কি জানি, চক্রবৃদ্ধি মুনাফা সি সমান কি জানি? সি সমান জানি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু খুব সহজে আমাদের এখানে বের করতে পারি। তাহলে পি মানে কত? আসল। আসল মানে কি? 1000 টাকা। তারপরে আর মানে কত দেওয়া আছে? 12%। 12%। আর এর মানে কি দেওয়া আছে? সময়। সময় দেওয়া আছে, এর মানে হচ্ছে সময়। আর সি মানে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আমরা কিন্তু জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলধন। লাভ সহ মানে কি? সবৃদ্ধি মূলধন চাইছে। তাহলে এখানে সবৃদ্ধি মূলধন আমাদের কত টাকা হবে? এখানে আমরা পি, তাহলে এটা আমাদের কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এখানে পি মানে কত? 1000। 1 যোগ 12% মানে কি? 12/100। 2 বছর সময় আছে কত? সমান 2 বছর ছিল, কিন্তু 2 বছর মাইনাস পি। পি মানে হচ্ছে 1000। এখানে যদি ক্যালকুলেশন করি 1000 ইন্টু এখানে কত হবে? 112/100
তারপরে স্কোয়ার মাইনাস 1000, এখানে 1000 গুণন 12/100 গুণন 112/100, যেহেতু আমাদের স্কোয়ার আছে সেজন্য আমরা দুইবার লিখলাম মাইনাস 1000। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 0 দিয়ে কাটলাম, এরপরে আমরা যদি এই দুটাকে গুণ করি 112 গুণন 112, তাহলে হবে হচ্ছে 112, এবং 112কে গুণ করলে আমাদের এখানে হবে 11544 ভাগ হচ্ছে 10 বিয়োগ হচ্ছে 1000। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 1204 বিয়োগ 1000। এখান থেকে আমরা সুদ পাবো কত, যদি আমরা আসলটা বের দিতে চক্রবৃদ্ধি সুদ পাবো হচ্ছে 254.4 এত টাকা। তাহলে আমরা দেখেন খুব সহজে আমরা সুদ বের করে ফেললাম। এবারে আমরা দেখবো 18 নম্বর। 18 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক 10 টাকা মুনাফায়, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 3000 টাকায় 2 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তাহলে এখানে আমাদের দেওয়া আছে মুনাফার হার আর সমান হচ্ছে 10%, আসল পি সমান দেওয়া আছে 3000 টাকা, 10% 3000 টাকা, সময় এন সমান দেওয়া আছে 2 বছর। তাহলে এখানে আমাদের বলছে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা সরল মুনাফা সমান আই এবং চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে সি। তাহলে আমরা যদি প্রথমে সরল মুনাফা আই সমান বের করি তাহলে এখানে পাবো পি এন আর। তাহলে পি হচ্ছে 3000 টাকা গুণন সময় হচ্ছে 2 বছর গুণন 10%, অর্থাৎ 10/100। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 30, তাহলে 30 দোকানে 60, অর্থাৎ 30 দোকানে 60 অর্থাৎ 600 টাকা, 600 টাকা। এবার আমরা দেখবো চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান কি জানি, সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে 3000 বিয়োগ 1 প্লাস আর এর মান হচ্ছে 10%, তাহলে 10/100 n সমান 2 মাইনাস 3000। তো 3000 এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 110/100 গুণন 110/100, এখানে দুইবার লিখলাম কারণ এখানে স্কয়ার আছে সেজন্য, বিয়োগ 3000। এবার যদি আমরা কাটাকাটি করি 100 দিয়ে কাটলে 30, এরপরে 0 0 কাটতে পারি, এখান থেকে 0 0 কাটতে পারি, তাহলে 11 11 গুণ করলে হবে 121, 3 121 হয় হচ্ছে 3630 বিয়োগ 3000। তাহলে এখান থেকে আমাদের মুনাফা সমান হচ্ছে 630 টাকা। এটা আমাদের পেলাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমাদের বলছে যে চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য কত। তাহলে পার্থক্য সমান হচ্ছে 630 টাকা বিয়োগ 600 টাকা সমান হবে 30 টাকা। এটাই আমাদের উত্তর, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে এটাই পার্থক্য। এবার আমরা দেখব 20 নম্বর একটা অঙ্ক, 20 নাম্বার। এখানে বলা হয়েছে যে এক ব্যক্তির 120 দিনের জন্য কিছু টাকার প্রয়োজন, তিনি ব্যাংকের নিকট হতে টাকা ধার নিলেন এবং তাকে 6% হারে 360 টাকা পরিশোধ করতে হলো। তিনি কত টাকা ধার নিয়েছিলেন। তাহলে এখানে বলা হয়েছে 120 দিন, 120 দিন।
তাহলে আমরা জানি 120 দিন মানে হচ্ছে 4 মাস। তো 4 মাসে সুদ হয় কত টাকা? সুদ হয় 360 টাকা। 120 দিন বা 4 মাসে সুদ হয় 360 টাকা, তাহলে 12 মাসে সুদ হবে কত টাকা? 12 মাসে সুদ হবে সমান 360 গুণন 12 ভাগ হচ্ছে 4। এখানে 4 দ্বারা কাটাকাটি করলে 3, তাহলে 336 180 টাকা। তাহলে সুদ হবে কত টাকা? 180 টাকা। তো যদি 4 মাসে 360 টাকা সুদ হয় তাহলে 12 মাসে হবে 180 টাকা। এখানে আমাদের বলছে বার্ষিক শতকরা 6% সুদে, তার মানে কি 6 টাকা সুদ হলে আসল কত টাকা? 100 টাকা। 6 টাকা সুদ হলে আসল 100 টাকা। অতএব 1 টাকা সুদ হলে আসল হবে 100/6। অতএব 1080 টাকা সুদ হলে আসল হবে 100 গুণন 1080 ভাগ হচ্ছে 6। তাহলে এখানে যদি আমরা 6 দ্বারা কাটাকাটি করি 180 অর্থাৎ 1800 টাকা। অর্থাৎ তিনি 18,000 টাকা, অর্থাৎ তিনি 18,000 টাকা ঋণ নিয়েছিলেন। তো এই পর্যন্তই আজকে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।